গুড মর্নিং ফ্রম চিটং। তো আজকে আমাদের থার্ড ডে। তো আজকে আমরা কোনো জায়গায় ঘুরতে যাচ্ছি না, আজকে আমরা এখানেই থাকবো, হোমস্টেতে থাকবো, রেস্ট নেবো। কারণ কালকে আবার আমাদের বাড়ি ফেরার ট্রেন আছে। তো বাড়ি ফেরার পরে কিছু সাইট সিন আছে, মানে এখান থেকে যেতে যেতে যেই সাইট সিনগুলো পড়বে রাস্তায় সেইগুলো আমরা করবো। তো ড্রাইভারদাকে বলা আছে, তো আজকে আমাদের রেস্ট, আজকে আমরা হোমস্টেতেই থাকবো, খাওয়া দাওয়া করবো যেমন নর্মাল করি। কারণ এসে থেকে আমরা সেই সাইট সিন করে যাচ্ছি, আসার দিন সাইট সিন করেছি, পরের দিন সাইট সিন করেছি, অনেক পরশু দিন করেছি। কালকে সাইট সিন তো সারাদিন ছিল, সেই সকাল 10টা থেকে বিকেল 6টা পর্যন্ত সেগুলো করেছি। ওই জন্য আজকে সবাই টায়ার্ড, আজকে আর কেউ সাইট সিন করতে চাইছে না, আজকে একটু সবাই রেস্ট করবে। ঠিক আছে, আজকে সবাই রেস্ট করবে, তো আজকে রেস্ট ডে, ড্রাইভার দাদাকে রেস্ট দেওয়া হয়েছে। তো কালকে আমাদের এখান থেকে চেক আউট সকাল 10:30টায়। তো কালকে আমরা ব্রেকফাস্ট করবো, করে নিয়ে কাল সকালবেলা 10:30টার সময় লাগেজ ফাগেজ নিয়ে গাড়িতে তুলে আমরা বিকেলে আমাদের ট্রেন 7:20 দার্জিলিং মেল, তো সেটা ধরবো। তো যেহেতু আমাদের অনেক সময় 10:30 থেকে 7:20 পর্যন্ত, তো যাওয়ার পথে 3-4টে যেই পয়েন্ট পড়বে সেগুলো আমরা এক্সপ্লোর করবো আর আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকুন। আর আজকে হোমস্টের যে ছোটো ছোটো পার্ট আছে সেইগুলো পার্টগুলো শেয়ার করব। কিছু কিছু হোমস্টের রুম বা হোমস্টের যে ওনার আছে বা ম্যানেজার আছে তার কিছু বাইট যদি পাই সেগুলো আমি নেবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা বলছিলাম, এই আমাদের রুম থেকে বেরিয়ে এখানে 2-3টে রুম রয়েছে। এই যে এখানে 2টো রুম, 3টে রুম, আর এই ওপরে 2 রুম। তা এই রুমের ভাড়া যতদূর শুনলাম, ভাড়া তো না, এখানে পার হেড পার ডে হয়। তো আমার মনে হচ্ছে এই রুমগুলো হচ্ছে প্রাইভেট ব্যালকনি আছে, আমি একটু গেছিলাম একটু আগে। তো সেগুলো দেখে আমার মনে হলো এই রুমগুলোর কথাই হয়তো আমাদের ম্যানেজার বলেছিলেন যে 700 টাকা পার হেড পার ডে। এই এখানে রুম দুটো আছে, আর ওখানে এই এই ওপরে টপ রুমটা। তো চলুন আমি একবার গিয়ে দেখে এসেছি, এবার আমি আবার যাই, এবার আপনাদের সঙ্গে শেয়ার করছি রুমগুলো কেমন বা কিরকম কন্ডিশন, কেনই বা দাম বেশি, এই সব কথা। যে আমাদের রুম থেকে বেরিয়ে এইখানে এইভাবে যেতে হবে, আর এইখান দিয়ে গেলে তো এখানে কিচেন রুম রয়েছে। কিচেন রুমের পাশ দিয়ে যে রাস্তাটা, এখানে লোক আছে অবশ্যই, জিজ্ঞাসা করলাম। তো আমি একটু বাইরের থেকে দেখাচ্ছি কেমন। এই যে উঠলেন, উঠে এই যে এদিকে ঘর একদম, বাইরেগুলো উডেন ফার্নিশ করা। এই আসুন, এই এসে দুটো, এটা হচ্ছে প্রাইভেট ব্যালকনি। এই যে একটা যে রুম বলছিলাম সেই রুম, আর তার সাথে প্রাইভেট ব্যালকনি, এই যে আর এদিকে একটা রুম, তার সাথে প্রাইভেট ব্যালকনি। তো লোকজন আছে এখানে, এখানে বেশি কিছু শেয়ার করছি না, বাইরে থেকে যেটুকু পাচ্ছি দেখাচ্ছি। আর প্রাইভেট ব্যালকনি থেকে বেরিয়ে একটা বড় লন আছে, এই যে লন, এই লনে চেয়ার টেবিল সব রাখা রয়েছে। এখান থেকেও আপনার কাঞ্চনজঙ্ঘা ভিউ পেতে পারেন। এই দেখুন, একদম পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা ভিউ। এই যে এই আমি লনে এসে গেছি, এই যে এই রাস্তাটা দিয়ে আসলাম, এই যে এই রাস্তাটা দিয়ে আসলাম, এই রাস্তা দিয়ে আসলাম, এসে বাইরে বেরিয়ে লন। তো লন থেকে আমি দেখাচ্ছি, এই যে এখানে একটা কটেজ রয়েছে, এই যে কটেজ, এই কটেজের সঙ্গে প্রাইভেট ব্যালকনি। প্রাইভেট ব্যালকনিতে কী রয়েছে, একটা বেতের চেয়ার রয়েছে, 3টে সোফা মতো সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এখানে একটা টি টেবিল রয়েছে, এখানে দুটো দেওয়া রয়েছে। আর পাশে কিন্তু পর্দা দেওয়া রয়েছে, সামনে পেছনে বাঁ দিক ডান দিক সব দিকেই পর্দা দেওয়া রয়েছে। এইটা হচ্ছে একটা প্রাইভেট কটেজ। এই কটেজগুলোর জন্যই মনে হচ্ছে 700 টাকা পার ডে পার হেড ভাড়া, আমার যতদূর মনে হচ্ছে। আর এদিকেও লোকজন আছে, তো ওদিকটা আমি আর শেয়ার করছি না। এই যে বাইরে থেকে দেখাচ্ছি, এখানেও প্রাইভেট কটেজ যেমন হয় সেরকম পর্দা দেওয়া রয়েছে। তো এখানে এই একটা কটেজ রয়েছে, এই একটা কটেজ রয়েছে, আর এর পাশে একটা এই কটেজ রয়েছে, দুটো কটেজ। এই এইগুলোর ভাড়াই হচ্ছে 700 টাকা পার ডে পার হেড, ফুডিং অ্যান্ড লজিং। লন থেকে এই যে কিচেন রুম দেখা যাচ্ছে, এখানে রান্নাবাড়িগুলো হয়, আর এখান থেকেই আমরা খাবার ডাইনিং টেবিলে পেয়ে যাই। এই ডাইনিং রুমটা হচ্ছে, ডাইনিং রুমের খাবার কিন্তু এখান থেকে, যেটা হচ্ছে ওদের কিচেন রুম। আর কিচেন রুমের ওপরেই একটা রুম রয়েছে, এই যে এটা বোধ হয় সেই রকমই ভাড়া, 700 টাকা পার হেড পার ডে উইথ ফুডিং অ্যান্ড লজিং। আর এই যে পাশের যে রুমটার কথা বলছিলাম, লোক রয়েছে এখন, হচ্ছে সেই রুমটা। দেখুন কেমন সুন্দর করে পর্দা টর্দা দেওয়া রয়েছে, দেখছে। আবার সামনে একটা বিশাল বড় লন রয়েছে। ঘর থেকে বেরিয়ে আমরা ঘর থেকে বেরিয়ে আপনারা প্রাইভেট ব্যালকনিতেও বসতে পারেন, বা এই বাইরে এসে লনেও বসতে পারেন। প্রাইভেট ব্যালকনিতে বসলেও কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন এখানে বসে বসে, আর প্রাইভেট লনে আসলে এখান থেকে তো কাঞ্চনজঙ্ঘা দেখতেই পাবেন। এই যে পরিষ্কার, এইখানে রুম থেকে বেরিয়ে এখানে বসেও দেখতে পারেন চা খেতে খেতে। আর যদি মনে হয় একটু দাঁড়িয়ে দেখবেন, এখানে এই যে লন, লন থেকেও
আপনারা দেখতে পারেন। এখানেও সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এই যে সেখানেও আপনারা দেখতে পারেন। এটা একদম নিজেদের মতো সেপারেট করা। এই যে তো এই রুমগুলোর রেটই হচ্ছে 17 টাকা পার ডে পার হেড। এই যে এটা হচ্ছে এন্ট্রান্স। এই যে ওইখান দিয়ে আসলাম আর এখান দিয়ে আমি বেরিয়ে যাচ্ছি। এই যে বেরিয়ে চলে গেলে বাইরে, এখান দিয়ে নিচে গেলে ওনারা এখান দিয়ে থাকেন নিচে এই রাস্তায়। এখানে কিছু পেটসও আছে, ক্যাটস আছে। ভিডিও করতে করতে ব্রেকফাস্টের ডাক এসে গেছিলো, সেই কারণে আমি চলে গেছিলাম ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্টে রোজ যেমন থাকে ওই লুচি পুরি ডিম সেদ্ধ রুটি তরকারি, যে যেমন খাবে। লুচি পুরি খেলে লুচি পুরি থাকবে, রুটি খেলে রুটি তরকারি থাকবে, ডিম সেদ্ধ তো কমন প্রত্যেকদিন ব্রেকফাস্টে রয়েছে। তো আমিও লুচি তরকারি মানে আমিও বাবা লুচি তরকারি খেয়েছি, ডিম সেদ্ধ খেয়েছি। আর মা বললো এটা খাবে না, তো মার জন্য চাউমিন বলা হয়, চাউমিন তো নুডলস, এই যে মানে ঝোল সুপসুপের নুডলস, পাহাড়ি নুডলস খাওয়া বলেছে মা। আসার দিন আমার সঙ্গে নুডলস খেয়েছিলাম, কিন্তু মা তো শরীর খারাপ ছিল, তো খেতে পারি না। আজকে সিটাঙের হোমস্টেতে বসে পাহাড়ি নুডলস খাওয়া বলেছে। তো আমরা 4 জন ছিলাম, 4 জনের মধ্যে 2 জন খেয়েছি লুচি পুরি আর 2 জন খাচ্ছে নুডলস এইসব। তো যাই হোক, লুচি পুরিটা টেস্ট করেছি আমরা, ওই জন্য মা আর আলপনা আজকে নুডলস নিয়েছে, 2জনই নিয়েছে। 2জন ছেলে খেয়েছে লুচি পুরি আর 2জন মেয়ে খেয়েছে নুডলস। তো মোটামুটি আমি একটু টেস্ট করেছিলাম, তো ফ্রাইড নুডলস ভালোই লাগছে। তো 2জন মিলে এখানে বসে বসে ওপেন টেরাসে বসে এখন নুডলস খাচ্ছে। তো এই হচ্ছে আমাদের কটেজটা। আর এই কটেজ থেকে বেরিয়ে গেমিং জোনের পাশ দিয়ে এখানে একটা কটেজ রয়েছে, যেটা আমাদের আগে তৈরি বলেছিল বা আমার জন্য, কিন্তু উঁচু বলে নিইনি। তো এই কটেজে এখন চেক আউট হয়ে গেছে, লোকজন কেউ নেই, তো পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে। সেই কটেজটা আমি একটু দেখিয়ে দিই। এখানেও 3টে বেড আছে, এখানে ডবল একটা, এখানে সিঙ্গেল একটা। এই দাদারা পরিষ্কার পরিচ্ছন্ন করছে, সাফাই চলছে। আর এদিকে বাথরুম রয়েছে, বাথরুমটা অনেকটাই বড় এখানটা। এই যে বিশাল বড় বাথরুম। এখানে শাওয়ার রয়েছে, এখানে ল্যাট্রিন রয়েছে, জেস্পে রয়েছে, বেসিন রয়েছে, আয়না রয়েছে। এই হচ্ছে এই রুমটা। এই রুমটাও কিন্তু ভালো, এই ছাদটা একটু ডেকোরেট করা আছে উডেন টেক্সচার দিয়ে, আর দেওয়ালগুলো যেমন উডেন ফার্নিশ হয় সেরকম তো করাই রয়েছে। এখানে ক্লিনিং খুব ভালো হয়, দেখুন কেমন ক্লিন রয়েছে। এখানেও একটা আলনা রয়েছে, এখানে একটা টেবিল রয়েছে, এই যে ডবল বেড, সিঙ্গেল বেড, এই উডেন টেক্সচার। সেই ঘরটাও আমি দেখিয়ে দিলাম। আমাদের কটেজের পাশ দিয়ে বেরিয়ে যে কিচেন রয়েছে, কিচেনের ওপর একটা রুম রয়েছে, সেটা হচ্ছে 1700 টাকা পার হেডের রুমটা, সেটা একটু দেখিয়ে নিয়ে আসি। এই যে এখান দিয়ে উঠে উপরে, এটা অনেকটাই উপরে, একদম শেষ মুহূর্তে উঠে ওপর দিয়ে গিয়ে এই যে এই রুমটা, এই রুমটা আরোই ভালো, মানে একদম একদম আলাদা এবং প্রিমিয়াম। এখান থেকে একদম কাঞ্চনজঙ্ঘার ওপরে রুমটা, এটা কাঞ্চনজঙ্ঘার ভিউ একদম স্পষ্ট। এই যে এই রুমটা দেখাচ্ছি, জানি না এই রুমে কেউ আছে কিনা। তো এই যে রুমটা এখানে একদম পার্সোনাল কটেজ দিয়ে, সামনে একদম ব্যালকনি রয়েছে। এই ব্যালকনি থেকে একদম পুরো কাঞ্চনজঙ্ঘার স্পষ্ট ভিউ পাওয়া যাচ্ছে, একদম পরিষ্কার। এই যে আর এই আঙ্কেল আন্টিরা এই ঘরে রয়েছে, তারপর ওনাদের যেই ঘরটা নিয়েছেন। আপনাদের কত করে নিচ্ছে রুমটা পার হেড পার ডে? থাকা খাওয়া 1500 না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভেতরে তো লোক আছে নাকি ফাঁকা? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ওই আঙ্কেল বললেন ভেতরটা একটু দেখানোর জন্য। তা আঙ্কেল যখন বললেন একটু দেখিয়ে দিই। এই রুমটা কিন্তু আরোই ভালো, একদম প্রিমিয়াম রুম। উপরে একটা ল্যাম্প রয়েছে, এদিকে ওয়ার্ডরোব রয়েছে, 2টো বিছনা, সিঙ্গেল বেড, ডবল বেড, পাশে একটা সাইড টেবিল, উপরেও উডেন ফার্নিশ করা রয়েছে। এখানে টেবিল রয়েছে, কার্টেন রয়েছে, পর্দা রয়েছে, নিচে কার্পেটও রয়েছে।
তো এই রুমগুলো ভালোই, একদম উডেন ফার্নিশ করা, সুন্দর। এদিকেও জানলা রয়েছে, ওদিকে বাথরুম রয়েছে। তো এই হচ্ছে, আর এই দিকের রুমের দেওয়ালের যে ফার্নিশিংগুলো একটু বেটার, মাচ বেটার। এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, একটু উঠে আসতে হচ্ছে না। হ্যাঁ, না আমাদেরও বলেছিল বাবা আমাকে, তাই বলে এত উপরে উঠতে বাবা উঠতে সুবিধা হবে। আমার জন্য ওই 4 নম্বর রুমটা নিয়েছি, আমাদের বলছিল এই রুমটা নেওয়ার জন্য। ওখান থেকে করেছিলাম, বুঝতে পারিনি যে এতটাই হাইটে না আমাদের ওখান থেকে, আমরা ওখান থেকেই করেছি, কিন্তু আমরা বলেছিলাম যে যে বাবা মা একটু মানে বয়স হলে যেমন হয়, বাবার সামনে মা একটু হাঁটুতে প্রবলেম আছে, আবার এত দূর আবার এত দূর উঠবে, একটু যদি নিচের দিকে লেভেলের রুম দেন তাহলে হবে। ভালো করেছে না? তারপর এটাকে ক্যান্সেল করি, আমি ওই খাবারের পাশে 4 নম্বর রুমটা, ওই রুমটা নিয়েছি। বলে মা আর উঠতে গিয়ে হয়তো কাইল হয়ে যেত। ওই জন্য আমি বলেছি যেতে পারবো না, এখানে খাবার টাবার সার্ভ করতে না, হবে, ঠিক। তাহলে ঠিক আছে। না এরা তো ভালো, খাবার টাবারগুলো দিয়ে যাচ্ছে এই আর না কি। সেসব ভালো, বিহেভিয়ার এদের খুবই ভালো, বিহেভিয়ার খুব ভালো। সবই। আমি কি ব্লগ করেন নাকি? এই ছোটো একটা আছে, দুজনের, আমার আর আমার ওয়াইফের। অফিসের পাশাপাশি এটুকু সময় পাই করি, না না ভালো, সেই জন্য। ভালো। এই হচ্ছে। তো আঙ্কেল আঙ্কেল বললেন সবাই ভালো, কিন্তু একটু উপরে উঠে আসতে একটু কষ্ট হয় পায়ের প্রবলেমের জন্য। ঠিক আছে, আসছি। ব্যাপার। তো আঙ্কেল আন্টি খুবই ভালো, আমাদের দেখিয়ে দিয়েছেন আমাদের সব ঘর বারান্দাগুলো, নিজেও বললেন। তো এই যে সেই দিন নেমে যাচ্ছি, আর এখান দিয়ে ওপরে যাওয়ার একটা রাস্তা আছে, ওই যে কোপা হোমস্টে যাওয়ার রাস্তা এখান দিয়ে। চলুন, মোটামুটি হোমস্টে যতগুলো রুম ছিল সবই আমি শেয়ার করলাম আপনাদের সঙ্গে। অলমোস্ট সব রুমই আমি শেয়ার করে দিয়েছি। ওই আঙ্কেল আন্টি খুব ভালো ছিল, ওনারা আমাদের ঘরে দেখালেন, জিজ্ঞাসা করলেন ভিডিও করি কি না। তো আমি বললাম টুকটাক একটু ভিডিও করি, তো সেটাও আমি দেখালাম, ওনারাই ঘরটা খুলে দিলেন, দেখালেন। তো ভালোই বললো রুমটা, ওনাদের ওই রুমটা 700 টাকা পার ডে পার নাইট। তো যেহেতু এখন একটু অফ সিজন, তো ওনারা একটু কম পেয়েছেন। তো আপনারা যদি একটু বার্গেনিং করতে পারেন তাহলে কিছু কম সম হবে। আমাদের রুমটাও 1600 টাকা ছিল, আমরা একটু বার্গেনিং করে কিছুটা কমাতে পেরেছি, 50-100 টাকার মতো। ওই আঙ্কেল আন্টিরা 50-100 টাকার মতো কমাতে পেরেছে। তো খারাপ না, ভালোই। তো আমি বলবো আসুন, একটু বার্গেনিং করুন, কথাবার্তা বলুন। তবে পিক টাইমে আসলে কিন্তু কিছু কম হবে না আশা করি, তখন বড় দাম বেশিই থাকবে, যেহেতু এখন একটা অফ সিজন, লোকজন কম, নভেম্বর মাস। তো আমরা কিছু কম পেয়েছি, দ্যাটস ইট। এখানে যখন সবাই চলে যায় তখন এদের এইভাবে একটা উত্তরীয় দেওয়া হয়, তো সেটাই একটা হয় উত্তরীয় দিচ্ছে। এইভাবে উত্তরীয় পড়ানো হচ্ছে, এই রীতিটা এখানে খুবই ভালো, বেশ সুন্দর উত্তরীয় পড়িয়ে যাচ্ছে। ঠিক আছে, এই জন্য হচ্ছে। আর ফিমেলদের একটা করে চায়ের ব্যাগ দেওয়া রয়েছে, যেগুলো ওনাদের অর্গানিক টি নিজের বাগানের, সেগুলো দেওয়া হচ্ছে ফিমেলদের। তো এখানে 4 জন ফিমেল রয়েছে, 4 জনকে 4টে প্যাকেট দেওয়া রয়েছে। খুব সুন্দর ব্যবস্থাপনা এখানকার। হচ্ছে আবার খুব খুশি হয়েছি সবার ব্যবহার করতে, ব্যবহার খুব ভালো, আমরা খুব আনন্দিত। আর যদি আবার যদি আসে এইখানেই আসবো। 10 about 10 of 10. ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। এই যে এখন পেয়ে গেছি আমাদের এই হোমস্টের ম্যানেজার অনুপ রায় স্যারের দিকে। তো এই যে অনুপ রায় স্যার, তো আমি অনুপ রায় স্যারের মুখ থেকে জেনে নেবো এখানে আমাদের হোমস্টেটার ব্যাপারে যদি উনি কিছু বলেন। आप बताएं ना कुछ होम स्टे के बारे में। होम स्टे के बारे में जैसे देखिए मानिए आप लोग अगर बुकिंग करना चाहेंगे तो हमको डायरेक्ट कॉल के द्वारा कॉल करना पड़ेगा। डायरेक्ट कॉल करना पड़ेगा आप लोग को। नंबर सर आप डिस्क्रिप्शन में है, मैं नंबर डिस्क्रिप्शन बॉक्स में दे दूंगा, कार्ड भी है दे दूंगा। ऑनलाइन ट्राई मत कीजिएगा क्योंकि ऑनलाइन में बहुत सारा फ्रॉड होता है। हाँ हाँ बहुत सारा केसेस भी लास्ट टाइम मेरे साथ हाँ गेस्ट लोग कॉल करके बोल रहे थे उस हाँ time। हाँ। तो ज़्यादातर आप कॉल करके बुकिंग कर सकते हैं। वही वही, और ये तो सही सबसे पुराना होम स्टे सीटों का शायद। जी सर। हाँ हाँ। इट्स फ्रॉम सिंस 2002।
1002। यस सर। और यहाँ का रूम रेट वगैरह थोड़ा बहुत रूम रेट आपका यूजुअली स्टार्टिंग प्राइस 1400 से स्टैंडर्ड कैटेगरी स्टैंडर्ड कैटेगरी और विद फूडिंग एंड लॉजिंग। यस सर, फूडिंग एंड लॉजिंग हाँ per day system Per with head per day. including breakfast, lunch, dinner, evening snacks, Evening anytime tea complimentary, Okay, bonfire also complimentary, ओके ओके and that too is only to the season. Season. October, November, and December. December. November, December there will be bonfire. Bonfire. Whereas November, December, and January. January February it will be closed. closed. Bonfire will be closed from Yes. February. Yeah. Okay, fine. And next, 1400 1400 for normal category Normal. standard room, and 1600 for cottage room, कॉटेज रूम and 1700 for deluxe category room. लेस कटेज रूम। अगर हम उधर से आएंगे तो गाड़ी अगर गाड़ी वगैरह अगर लगेगा तो यू कैन कॉल डायरेक्टली। जैसे हमने आपके फोन किया था, आप गाड़ी का नंबर दे हाँ दीजिए, जी, उससे बात वही भी हाँ कर जी। लेंगे। आई जस्ट लाइक टू से दैट जहाँ पे भी आप लोग जाएंगे तो आप लोग जिस भी होम स्टे में आप लोग रहेंगे वहाँ का लोकल ड्राइवर ही प्रीफर कीजिए। लोकल जगह प्रेफर कीजिए, क्योंकि जैसे वो लोग- आपने हमको बोला जी, हमने जी। वैसे किए थे। जी जी, क्योंकि रास्ते में क्या होता है कि बहुत सारा ड्राइवर्स को आपका रास्ता मालूम नहीं होता, मालूम नहीं नीचे का होता है। ड्राइवर हाँ को। हाँ हाँ किसी लोग को पता होता है, किसी लोग को पता नहीं होता है। पता नहीं होगा। नीचे क्या होता है कि सीटों उन लोग को पता होता है, रास्ता अच्छा। मालूम नहीं होता। क्योंकि लोकल ड्राइवर्स क्या होता है कि मैं प्रीफर क्यों करना चाहता हूँ, लोकल ड्राइवर्स आपको माने अच्छे से रास्ता उन को लोग को अच्छा रास्ता मालूम पता रहता होता है, है, और रास्ते में आप लोग को कहीं पे अगर रुकना चाहे तो वो वहाँ पे भी रुका देंगे, कर देंगे। आप माने इजी होगा। Easy होगा, क्योंकि easy उन लोग को रास्ता मालूम होता है कहाँ से आना है और कैसे कैसा रास्ता है रास्ते में आने के लिए, कौन सा रास्ता अच्छा होगा आने के लिए। दैट विल बी बेटर फॉर बेटर फॉर ओके सर, थैंक यू, थैंक्स फॉर योर टाइम। यू। तो यहाँ पे हम लोग है, अच्छा लगा। थैंक यू सो तो मच। मैं अपने व्यूअर को बोलूंगा कि यहाँ पे आने के लिए और आपको कांटेक्ट करने के लिए, Sure, sure, तो आपको उन लोगों को हेल्प कर दीजिएगा। हाँ सर, श्योर श्योर। ওকে ওকে স্যার, থ্যাংক ইউ, Thank you. থ্যাঙ্কস ফর ইয়োর টাইম। থ্যাংক ইউ। আজকে আবার আমরা চলে এসেছি লাঞ্চে, লাঞ্চ টাইম হয়ে গেছে। তো এখানে রয়েছে সাদা ভাত, এখানে রয়েছে সেই মুগের ডাল, এখানে রয়েছে স্কোয়াশের তরকারি, অর্গানিক স্কোয়াশ এখানকার খেতে, আর এই মাছের ঝোল, রুই মাছের ঝোল, আর এখানে আলু চোখা, এখানে চাটনি, এখানে পাঁপড়, পাঁপড়গুলো খুবই ভালো, আর এখানে এই যে চাটনি, আচার, নুন, চিনি, পেঁয়াজ, লঙ্কা নিয়ে দিয়ে খাবার এসে গেছে। ভাত, আলু চোখা, ডাল, মাছের ঝোল, স্কোয়াশের তরকারি, চাটনি, এই স্কোয়াশ, স্কোয়াশ এখানকার স্কোয়াশ, এই তো বাগানের স্কোয়াশ নিজেদের। এই যে খাবার এসে গেছে, আমারও খাবার এসে গেছে। মাছ, ডাল, ভাত। আজকে আমাদের ইভিনিং স্ন্যাক্সের এই যে ভেজ মোমো আর চা তো আছেই, তো এই হচ্ছে ভেজ মোমো, 8 পিস মোমো দিয়েছে না, 8 পিস ভেজ মোমো দিয়েছে। তো আমরা আজকে ভেজ মোমোই খাই, আর চা দিয়েছি, টাটা খাই। আর এখানে রয়েছে চিকেন মোমো, যেটা আমরা আলাদাভাবে অর্ডার করেছিলাম, তা জানতাম না যে আজকে মোমো দেবে, তো ওই জন্য আজকে চিকেন মোমো অর্ডার করেছি, আজকেই আমাদের ভেজ মোমো করে মানে ইভিনিং স্ন্যাক্সে যেটা দেয় না চিকেন পকোড়া, বা সরি চিকেন পকোড়া বলছি, আলু পকোড়া বা পেঁয়াজ পকোড়া, তার বদলে আজকে ভেজ মোমো দিয়েছিল। তো আমরাও আজকে চিকেন মোমো অর্ডার করেছিলাম, তো আজকে সারাদিন মোমোতেই কেটে গেল বিকেলটা। আমাদের হোমস্টে থেকে পাহাড়ের ভিউ রাত্রিবেলায়, চারদিকে লাইট জ্বলছে। আজকে লোকজন একটু কম আছে, তো আছে 15-20 জন আছে। তো কালকে পরশুদিন যেমন ফুল প্যাকড আপ ছিল, গেস্ট ভর্তি ছিল, আজকে অতটা নেই, আজকে সকালে অনেকগুলো ফ্যামিলি বেরিয়ে গেছে। তো এখন সময় করি বলছি 9টা বাজে, তখন আমাদের ডিনারও করতে হবে। তো তাড়াতাড়ি করে ডিনার করে শুয়ে পড়বো, কারণ কালকে সকালে আমাদের আবার যাওয়া, 10টা 10:30 সময় চেক আউট আছে। এই তো অনেক ঘোরাঘুরি হলো, থাকা হলো, অনেক স্মৃতি জড়ো করলাম, সেই স্মৃতিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওগুলো দেখুন, আশা করি ভালো লাগবে। চলে এসেছি ডিনার করতে। এখানে রয়েছে মিক্স ফ্রাইড রাইস, এখানে রয়েছে এগ বা চিকেন স্যুপ, আর এখানে রয়েছে ডাইরেক্ট চিলি চিকেন পাহাড়ি স্টাইলে, আর রয়েছে স্যালাড, চাটনি, আর আর কি সব লঙ্কার এগুলো থাকে, লঙ্কা আচার টাইপের। তো যাই হোক, এগুলো তো সবসময়ই থাকে।
তো এই হচ্ছে আজকের মেনু। আর এই হচ্ছে আমাদের প্লেট, ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস, স্যুপ আর ড্রাই চিলি চিকেন। মা বাবাকেও দিয়ে দিয়েছি, আমরাও নিয়ে নিয়েছি, এবার খেয়ে নেব। অনেকটাই রাত হয়ে গেছে, ডিনার করে শুতে যেতে হবে, কারণ আবার পরের দিন বেরোনোর রয়েছে। তো যাই হোক, আপাতত ডিনারটা করে নিই। আর বাইরে প্রচন্ড ঠান্ডা। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো টাটা।